2007 সালে 1/11 সরকারের আমলে জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছিল। এই অস্ত্র মামলা 20 দিনের চার্জশিট হয় এবং 3 মাসের মধ্যে তাকে 17 বছরের সাজা দেওয়া হয়। এই সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছিল। এই আপিল শুনানি অন্তে আজকে রায় হয়েছে। এই রায়ে তিনি বেকসুর খালাস পেয়েছেন। মূলত এই মামলা ওনাকে করা হয়েছিল যে কারণে, যে তৎকালীন ইমিডিয়েট মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন জনাব বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য ওনাকে বাধ্য করা হয়েছিল। তখন তিনি কোনোভাবেই এই সাক্ষ্য দিতে রাজি হননি। এই রাজি না হওয়ার কারণেই ওনাকে পরবর্তী সবগুলো মামলায় আসামি করা হয়েছে। 21 আগস্টে আসামি করা হয়েছে, 10টাকে আসামি করা হয়েছে এবং এই মামলায় গ্রেফতার করে নিয়ে রেখে তারপরে বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে এবং যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও 6 দিন পরে মামলা করা হয়েছে। অস্ত্র নেওয়া হয়েছে 6 দিন আগে আর মামলা দায়ের করা হয়েছে তিনি যখন রিমান্ডে তখন ঘটনার 6 দিন পরে। আজকে মাননীয় আদালত বলেছেন যে এই মামলাটি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই ছিল অবৈধ। এই মামলা যে প্রক্রিয়া করা হয়েছে এই জন্য এই মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে, তিনি তা অ্যানালাইসিস করে বলেছেন যে এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এগুলো সবই ছিল 1/11 সরকারের কারসাজি। রায়ের মধ্য দিয়ে 1/11 সরকারের মাধ্যমে যারা ভিকটিম হয়েছেন তার মধ্যে জনাব লুৎফুজ্জামান বাবর ছিলেন প্রধানতম ভিকটিম। যে কয়জন প্রধানতম ভিকটিম ছিলেন তিনি ছিলেন সবচাইতে বড় টার্গেট। এই 1/11 সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না।